তো বন্ধুরা, আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আছি ঐতিহ্যবাহী, দেখেন আমাদের সভাপতি স্যার সই করেছে, শর্ট দিয়েছে, খেলাটা উদ্বোধন করলো। উদ্বোধন ঘোষণা হয়ে গেলেন, উদ্বোধন ঘোষণা করলেন দৌলতপুর কলেজ জীবনানন্দ খুলনার সুযোগ্য সভাপতি অধ্যাপক মোহাম্মদ জয়নুল আবেদিন স্যার এবং আমাদের অতিথিবৃন্দ। সেই খেলার উপলক্ষে অতিথিবৃন্দ সহ সাংগঠনিক সবাই সহ আমাদের টিচার্স রুমে আছেন। একটু পরে আপনাদের খেলা দেখাবো। সভাপতি সহ সবাই আছে, স্যাররা সভাপতি স্যার আছে, আমাদের অধ্যক্ষ স্যার আছে, স্যার সহ সবাই আছে। এক্ষুনি আমাদের খেলা শুরু হবে। আমাদের বাবু স্যার, হাসিবুজ্জামান স্যার, ভালো আছেন স্যার? বলেন স্যার। উদ্বোধন করলেন দৌলতপুর কলেজ জীবনানন্দ খুলনার সুযোগ্য সভাপতি অধ্যাপক মোহাম্মদ জয়নুল আবেদিন স্যার। অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব শেখ ইমাম হোসেন, সাধারণ সম্পাদক দৌলতপুর থানা, সাধারণ সম্পাদক আলামী সরকার রক্ষক, যুবদলের জনি ভান্ডারী এবং অন্যান্য ছাত্র লীগের ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কিনারা মাঠের মধ্যে তো বন্ধুরা, ঠিক যেমনটি বলছিলাম, সকল প্রভাষক এবং সহকারী অধ্যাপক সহ আমাদের কলেজের সবাই দর্শক গ্যালারিতে বসে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। বসে আছেন সভাপতি শফিক ভাই। তো হ্যাঁ, খেলা একটু পরেই শুরু হবে। এপাশে আমি দেখতে পাচ্ছি টিম ম্যানেজার সহ অনেকে আছে। আমি প্রথমে খেলা শুরুর আগে টিম ম্যানেজারের একটু সাক্ষাৎকার নেব। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি তো মনে হচ্ছে এই দলের টিম ম্যানেজার। হ্যাঁ, সমাজকর্ম ডিপার্টমেন্টের টিম ম্যানেজার হিসেবে আমি দায়িত্ব পালন করছি। আপনার পরিচয়টা দেন। আমি তেজেন্দ্রনাথ বর্মা, সমাজকর্ম বিভাগ, হ্যাঁ, দৌলতপুর জীবনানন্দ কলেজ, দৌলতপুর খুলনা। তো আপনার এই যে প্লেয়ারদের সম্পর্কে একটু বলেন, আশাবাদী কি আপনার? আশাবাদী, আমি তো সবসময় আশাবাদী, কারণ দেখা যাচ্ছে যে ইংলিশ এবং সমাজকর্ম ডিপার্টমেন্টের কারোর তো সেইভাবে খেলা আমার দেখা নাই। কিন্তু খেলা শুরুর পরে বোঝা যাবে যে আসলে কেমন খেলা হচ্ছে কি না হচ্ছে, তারপর দেখা যাচ্ছে বলা যাবে যে খেলা কোন দিকে যাবে। আচ্ছা, আপনার যে প্লেয়াররা আছে এদের ভিতরে আপনি কাকে সবচেয়ে বেশি ভালো প্লেয়ার বলে মনে করেন? এই যারা আছে এখন মানে স্পেশালি ভরসা আপনার কার পরে আছে? মানে সবাই ভালো মনে করেন? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যারকে। বন্ধুরা দেখেন, এখনই খেলা শুরু হবে। আমাদের এই পাশে ইয়াস খেলার এটা আছে ইংলিশ ডিপার্টমেন্ট, আর এই পাশে আছে এই যে লাল সবুজ সমাজকর্ম ডিপার্টমেন্ট, আর আমাদের রেফারির দায়িত্বে আছেন স্যার। স্যার, আপনার পরিচয়টা একটু দেন আর কতক্ষণ পরে খেলা শুরু করবেন? আমি মোহাম্মদ আল মামুন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ। আমরা আশা করছি 5 মিনিটের ভিতর খেলা শুরু হয়ে যাবে। আজকের দল কোন কোন দল? সমাজকর্ম দ্বিতীয় বর্ষ আর বাম দিকে, আর ইংরেজি দ্বিতীয় বর্ষ ডান দিকে। তো অসংখ্য ধন্যবাদ। তো আপনারা দেখছেন স্যার পরিকল্পনায় আছে খেলা শুরুর জন্য। এখনই যেমন বলছিলাম, এই পাশে আমাদের কলেজের প্রভাবক সহ সহকারী অধ্যাপক বৃন্দ সবাই এখানে বসে আছে দর্শক গ্যালারিতে। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন, যেটা সবাই বসে খেলা উপভোগ করার জন্য বসে আছে। স্যার অনেক দিক নির্দেশনা দিয়ে এখনই খেলা শুরু করবে। দুই ডিপার্টমেন্টের সব প্লেয়ারদের একে অপরের সাথে যে সাক্ষাৎ বিনিময় সেটা সেরে নিচ্ছে। এটা নিয়ে এবার সবাই তার গোল প্রান্তে চলে গেল। এই পাশে ইংলিশ ডিপার্টমেন্ট চলে গেল, আর মাঠের ওপাশে সমাজকর্ম ডিপার্টমেন্ট। বলতে বলতে সেই খেলা শুরু হয়ে গেল। দেখেন, আকর্ষণীয় খেলা চলছে দৌলতপুর ঐতিহ্যবাহী জীবনানন্দ কলেজের মাঠে। আজ আমাদের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেছে ইংলিশ ডিপার্টমেন্ট দ্বিতীয় বর্ষ এবং সমাজকর্ম ডিপার্টমেন্ট দ্বিতীয় বর্ষ। তো খেলা রানিং আছে, আপনারা দেখছেন ঠিক যেমনটি। হ্যাঁ, গোলের দিকে শট এবং বল মাঠের বাইরে। বল করলো, অনেক ঘাসের ভিতরে খেলা হচ্ছে। খেলাটা আসলে আকর্ষণীয় হয়ে উঠবে। দেখেন, হ্যাঁ
বল, ও সুন্দর খেলা, হ্যাঁ, ও গোলের শট মাঠের বাইরে। হ্যাঁ, বল ইংলিশ ডিপার্টমেন্টের পায়ে, ইংলিশ ডিপার্টমেন্ট থেকে আবার বলটা নিয়ে গেল সমাজকর্ম ডিপার্টমেন্ট। দেখেন খেলা, গোলের শট, গোল গোল গোল, ও নো, গোলের শট করতে পারলো না, গোল হওয়ার সম্ভাবনা ছিল। বল ও হিট করলো, মাঠের অনেক বাইরে চলে গেল। হ্যাঁ, বল বেড়ে দিল, ও গোলের শট, দারুণ শট ছিল, গোলের সম্ভাবনা। দেখেন দেখেন, ও হো, মাঠ বল বাইরে চলে গেল, বলছে আউট শট ছিল, গোল হওয়ার সম্ভাবনা। আমাদের এর ভিতরে আপনাদের একটু সাক্ষাৎকার নেবো, স্যার আছে দাঁড়িয়ে, দেখছেন। তো স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার পরিচয়টা একটু দেন, তারপরে আজকের এই খেলা সম্পর্কে, আমাদের কলেজে যে দর্শকরা কানায় কানায় পূর্ণ, সেই সম্পর্কে একটু বলেন। অমিত সরকার, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, সেই সাথে আপনারা আজকে যে খেলা উপভোগ করছেন, এই খেলা পরিচালনা কমিটির আমি সদস্য। আজকে কাদের কাদের খেলা, আর এর পরে আর কতদিন খেলা হবে? হ্যাঁ, আজকে খেলা হচ্ছে সমাজকর্ম দ্বিতীয় বর্ষ বনাম ইংরেজি বিভাগ দ্বিতীয় বর্ষ। আমাদের মোট 16টি দলের খেলা হবে, 16টি দলের খেলা হবে। আমরা আপাতত খেলার সূচি রেখেছি প্রতি সোমবার ও বৃহস্পতিবার। তো প্রথম রাউন্ড খেলা হবে, যদি বাইরের থেকে দর্শক আসতে যায় তাহলে সোমবার আর বৃহস্পতিবার কয়টা থেকে অনুষ্ঠিত হবে খেলা স্যার? 12টা, প্রত্যেকদিন 12টায়। তো আপনারা দেখছেন খেলা, এই যে বল মাঠের বাইরে চলে গেল। আমাদের খেলা এর পরবর্তী ম্যাচগুলো 12টায় শুরু হবে। 12টায় শুরু হবে। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ খেলাটা সকল বন্ধুদের, অনলাইন সহ সকল বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। দারুণ খেলা, দেখেন বল টেনে নিয়ে গেল, ও ফাউল, ফ্রি কিক শট, ও বল চলে গেল মাঠের বাইরে। ভালো আছেন? হ্যাঁ, ভালো। আজকের খেলা সম্পর্কে একটু আপনার কাছে বিস্তারিত, আর আপনার পরিচয়টা। আমি হচ্ছে সুকৃতি মণ্ডল, বিভাগীয় প্রধান, ইতিহাস বিভাগ, দৌলতপুর কলেজ, দিবানৈশ। আজকে দুটি শক্তিশালী দল, ইংরেজি বিভাগ বনাম সমাজকর্ম বিভাগের খেলা হচ্ছে। এই খেলা একটু আগেই শুরু হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, জানি না কোন দল জিতবে, তবে সম্ভাবনা ইংরেজির দিকে যাচ্ছে। এরা বারবার মিস করতেছে, আমার সম্ভবত এবার গোল হয়ে যাবে, কিন্তু না, গোল হয়নি, বল এখনো ইংরেজির অনুকূলে। দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। তারপরও দেখা যাক, গোল হয়নি, কিন্তু হব ভাব, নো গোল হয়নি, বল এখন মাঠের বাইরে। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ স্যার। আমাদের কলেজে ফুটবল টুর্নামেন্ট, দৌলতপুর দিবানৈশ কলেজ ফুটবল টুর্নামেন্ট ছেলেরা খুব আন্তরিকতার সাথে শুরু করেছে, এবং আমাদের প্লেয়ারগুলো দক্ষ এবং যথেষ্ট ভালো খেলছে বলে আমার মনে হয়, এবং এদের মান অনেক ভালো হবে। এবং আমার মনে হয় এরপরে আমাদের যে আন্তঃ কলেজ প্রতিযোগিতা হবে, এর থেকে বাছাইকৃত প্লেয়ার দিয়ে আমরা সুন্দর একটা টিম গঠন করতে পারবো। এই কলেজে অনেক ঐতিহ্য আছে। আমরা এই কলেজ জুবেরি কাপ আনিছে, আন্তঃ ফুটবল টুর্নামেন্টে সারা রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ ছিল, তার মধ্যে দৌলতপুর দিবানৈশ কলেজ 1974-75 সালে ফার্স্ট হয়েছিল। বলবো, এবং আমাদের এখানে বহু মেল যাচ্ছিল, আমাদের এখানে দৌড়বিদ ছিল, সে বাংলাদেশের চ্যাম্পিয়ন হয়েছিল। আমাদের এখানে খেলার এই দৌলতপুর দিবানৈশ কলেজে ফুটবল খেলার ঐতিহ্য এবং ক্রিকেট খেলা এবং সমস্ত খেলাধুলোর পুরনো অনেক ঐতিহ্য রয়েছে। এবং আমরা মনে করি আমাদের বিভিন্ন খেলাধুলোর মাধ্যমে আমাদের ভালো প্লেয়ার তৈরি বেছে নিয়ে আমরা আগের মতন আবার টিম গঠন করতে পারবো এবং পুরনো ঐতিহ্য ফিরে পাবো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমাদের সুযোগ্য সভাপতি স্যারকে অসংখ্য ধন্যবাদ। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। খেলা সম্পর্কে আপনার পরিচয় আর একটু খেলা সম্পর্কে বলেন। আমি অধ্যাপক হাসিবুজ্জামান বাবু, বাংলা বিভাগ, দৌলতপুর কলেজ দিবানৈশ খুলনা। দৌলতপুর কলেজ দিবানৈশ খুলনার আন্তঃবিভাগ
ফুটবল প্রতিযোগিতা চলছে। আজকে দুটি বিভাগের খেলা চলছে, ইংরেজি বিভাগ দ্বিতীয় বর্ষ এবং সমাজকর্ম বিভাগ দ্বিতীয় বর্ষের খেলা চলছে। তুমুল লড়াই চলছে, আমরা দেখেছি মুহুর্মুহু আক্রমণ চলছে। যে কোনো মুহূর্তে যে কোনো দলে গোল মানে তাদের গোলটি তারা দিয়ে দিতে পারে। এবং আজকে দেখছি আমরা বেশি দুই দলই ভালো খেলছে, তার মধ্যে বেশিরভাগ আক্রমণ করছে দেখছি ইংরেজি দল, সমাজকর্ম আক্রমণ করছে। তারপরে সর্বশেষ গোলটা কারা পেয়ে যায় সেটি হচ্ছে কথা। আশা করি এই খেলায় দিন দিন তাদের উন্নতি হবে, তারা জাতীয় দলের দিকে তারা এগিয়ে যাবে এবং তারা সফলতা বয়ে আনবে। বাংলাদেশে খেলার যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতে তারা অংশগ্রহণ করবে বলে আমি বিশ্বাস করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যার। জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার পরিচয়টা দেন আর আজকে আমাদের কলেজের খেলা সম্পর্কে। মার্শাল টিটো, সহকারী অধ্যাপক, দৌলতপুর কলেজ, জীবনাংশ, দৌলতপুর, খুলনা। আমাদের ঐতিহ্যবাহী দৌলতপুর জীবনাংশ কলেজের আজকে যে খেলা অনুষ্ঠিত হচ্ছে, আন্তঃবিভাগের খেলা, ইংরেজি বিভাগ দ্বিতীয় বর্ষ এবং সমাজকর্ম দ্বিতীয় বর্ষের খেলা অনুষ্ঠিত হচ্ছে। অনেক শান্তিপূর্ণ এবং সুন্দরভাবে খেলা অংশগ্রহণ করেছে দুই পক্ষ এবং এই দুই পক্ষকে অন্তত আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই খেলা উপলক্ষে আমাদের কলেজের শিক্ষক, কর্মচারী, স্টুডেন্ট, পরিচালনা পরিষদের সদস্য সহ সকলকে আন্তরিকভাবে এই খেলা উপভোগ করতেছে এবং খেলা শান্তিপূর্ণভাবে হচ্ছে। এবং বিগত আরও মনে হয় 14টা টিমের খেলা আছে এবং পর্যায়ক্রমে এগুলো খেলা অনুষ্ঠিত হবে। এবং আপনাদের সবাইকে এই খেলা দেখার জন্য আবারও অভিনন্দন এবং আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। দেখেন কর্নার কিক হলো, গোল হওয়ার সম্ভাবনা। আমরা এবার স্যারের সাক্ষাৎকার নেব। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার পরিচয়টা আর আজকের খেলা সম্পর্কে। আমার নাম উজ্জ্বল কুমার শাহ, প্রভাষক, ইংরেজি বিভাগ, দৌলতপুর কলেজ, দিবানৈশ, দৌলতপুর, খুলনা। আজ আমাদের দৌলতপুর দিবানৈশ কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা। এই খেলায় আমার ইংরেজি বিভাগ এর দ্বিতীয় বর্ষের ছাত্ররা এবং সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্ররা প্রতিযোগিতা করছে। ইতিমধ্যে ইংরেজি বিভাগ অনেক ভালো খেলেছে, সমাজকর্ম খারাপ খেলেনি, তবে ইংরেজি বিভাগ কয়েকটি আক্রমণ করেছে, সফলতার মুখ দেখেনি। সমাজকর্ম আক্রমণ করার চেষ্টা করছে, এখনও বল কিন্তু সমাজকর্ম ফরওয়ার্ডার নিয়ে গোল দেওয়ার চেষ্টা করছে। তারপরে ছোট গোল পোস্ট, আমরা জানি যেখানে গোল দেওয়া খুবই কষ্টের। তারপরে যদি আমি কি আশা করতে পারি যে আপনার ডিপার্টমেন্ট জিতবে কিনা, আপনি কেমন আশা করছেন? আমি তো অবশ্যই আশা করি এবং স্বপ্ন দেখি আমাদের ইংরেজি বিভাগ আজকে জিতবে এবং ইংরেজি বিভাগের প্রতিদিন যেদিনই খেলা থাকবে না কেন ইংরেজি বিভাগ জিতবে এবং সর্বোপরি এই টুর্নামেন্টে ইংরেজি বিভাগ চ্যাম্পিয়ন হবে আমি আশা রাখি এবং আমি তাদের জন্য আশীর্বাদ করি এবং প্রার্থনা করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। যেমনটি বলছিলেন স্যার, এর ভিতরে গোল হওয়ার সম্ভাবনা আপনারা দেখেন, বারবার মুহুর্মুহুর গোলে আক্রমণ, কিন্তু আসলে বল গোলের ভিতরে যাচ্ছে না। অনেক সম্ভাবনার তার প্রান্তে দেখেন, ও গোল, বল বাইরে চলে গেল এই মুহূর্তে। ঠিক চলছে এবং গোল গোল বলতে গোল হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, বলতে বলতে ইংলিশ ডিপার্টমেন্ট সেই লোক সোনার হলিন গোল পোস্টে গোল দিয়ে দিল। আমরা এই মুহূর্তে সেই ইংলিশ ডিপার্টমেন্টের স্যারের সাক্ষাৎকার নেব। স্যার আপনার অনুভূতিটার পরিচয়টা। আমার অনেক ভালো লাগছে। আজকে ইংরেজি ডিপার্টমেন্ট এবং সমাজকর্ম ডিপার্টমেন্টের খেলা হচ্ছিল। খেলা খুব কন্টেস্ট ভাবে হচ্ছে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। হঠাৎ করে এখন এই মাত্র গোল হয়ে গেল আমাদের ইংরেজি ডিপার্টমেন্টের জিতু গাইন গোলটা করলেন। এর আগেও একটা বল বার পোস্টে লেগেছে, আরও একটা বল আর একটা বারে লেগে গিয়েছিল। খেলা খুবই কন্টেস্ট হচ্ছে, তারপরেও যে আমাদের অনুভূতি খুবই ভালো লাগছে। আমি আশা করি দুই দলই ভালো খেলুক, তার ভিতর দিয়ে যারা জয়লাভ করবে এই বিষয়ে আমার পরবর্তী যে অনুভূতিটা ব্যক্ত করব। ধন্যবাদ স্যার। গোল হওয়ার ফলে বলটা আবার মাঝ থেকে নাড়ানো হলো। দেখেন ইংলিশ ডিপার্টমেন্ট 1 আর সমাজকর্ম ডিপার্টমেন্ট 0। সুন্দর একটি গোল হয়ে গেল। খেলা এখন টান উত্তেজনা। এ পাশে দর্শকের ভিড়ও আছে অনেক, আমাদের কলেজের স্টুডেন্টরা। তো স্টুডেন্টরা দেখতে পাচ্ছেন আপনারা, এই পাশে আমাদের স্যাররাও আছে। তো যেমনটি বলছিলাম খেলা চলছে, বল প্রান্তে আছে। এই পাশে আমি একজন ভাইয়ের সাথে আলাপ করবো। আমার নাম রাতুল, আমি অনার্স 4th ইয়ারে আছি ইংলিশ ডিপার্টমেন্টে। তো আমাদের খেলাটা মূলত আমাদের কলেজ ক্রীড়া প্রতিযোগিতা এবং এখানে খেলছে আমাদের কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের 2nd ইয়ার এবং সম্ভবত সমাজকর্ম ডিপার্টমেন্টের 1st ইয়ারের সাথে সেকেন্ড ইয়ারে খেলা হচ্ছে। তো মোটামুটি অবস্থা ভালো, আমরা একটু এগিয়ে আছি, এর জন্য একটু খুশি, হ্যাপি আছি আর কি। এই মুহূর্তে ফলাফল কি আছে? এই মুহূর্তে ফলাফল 1-0, আমরা একটা গোল দিয়েছি। তো খেলা এগিয়ে যাচ্ছে। হ্যাঁ বলেন, এরকম যদি প্রতি বছর হয় তাহলে ছাত্রছাত্রীদের অনুভূতিটা কেমন?
এরকম প্রতি বছর হওয়া উচিত। এবং আরো একটা বিষয় হচ্ছে আমাদের মাত্রা একটু ডেভেলপমেন্ট করলে অনেক ভালো হয়, বিকজ রেগুলার যদি এটা মেইনটেনেন্স করা যায় তাহলে আর অনেকগুলো স্পোর্টস অ্যাক্টিভিটি আমরা ইজিলি করতে পারবো। এবং এছাড়া শুধুমাত্র ফুটবল না, আমরা ক্রিকেট, মিনি ক্রিকেট যেটা, তারপরে ব্যাডমিন্টন অ্যান্ড অল দোজ স্পোর্টস যেগুলো আছে ইনডোর আর আউটডোর যেগুলো আছে, আমরা সেগুলো ইজিলি অ্যাটেন্ড করতে পারবো। এবং এতে করে হবে যে আমাদের কলেজে হয়তো আগে থেকে একটু স্টুডেন্টের উপস্থিতি বাড়তে পারে, এছাড়াও আরো অন্যান্য জিনিসে ইমপ্রুভমেন্ট হতে পারে। দেখা যায়, লেটস হোপ ফর দ্য বেস্ট। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। বলতে আমাদের প্রথম অর্ধেক খেলা সম্পন্ন হয়ে গেল। এই মুহূর্তে খেলার ফলাফল ইংরেজি ডিপার্টমেন্ট 1, সমাজকর্ম ডিপার্টমেন্ট 0। তো আমরা প্রথম ভিডিও এটা দেখবো, পরবর্তী ভিডিও এর পরের ধাপ দেখবো। বলছিলাম এবার আমরা আসছি আমাদের দৌলতপুর দিবানৈশ কলেজের সুযোগ্য অধ্যক্ষ স্যারের কাছে খেলা সম্পর্কে আজকের একটু সাক্ষাৎকার। স্যার ভালো আছেন? এই আল্লাহ রাখছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো স্যার আজকে যে আমাদের কলেজে খেলার উদ্বোধনী হয়েছে, আর খেলা এই মুহূর্তে ফলাফল হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট 1, সমাজকর্ম ডিপার্টমেন্ট 0, অর্ধ হাফ টাইমের খেলা শেষ। তো এবার আপনি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দৌলতপুর কলেজ দিবানৈশ কর্তৃক আয়োজিত 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট ইতিমধ্যে আমাদের উদ্বোধন হয়েছে। দৌলতপুর দিবানৈশ কলেজের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ জয়নুল আবেদিন, উনি আমাদের আজকের এই খেলার উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন দৌলতপুর থানা বিএনপির সম্মানিত সভাপতি এম মুর্শিদ কামাল, এবং বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন ইমাম, এবং শেখ মতলবুর রহমান মিতুল, সাংগঠনিক সম্পাদক দৌলতপুর থানা বিএনপি থেকে উদ্বোধন করেছেন। খেলা চলছে, আমরা খেলা শেষে আমরা ফলাফল আপনাদেরকে জানানো যাবে। আপনারা 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনাদের শুভকামনা করছি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। ঠিক বন্ধুরা, যেমনটি বলছিলাম, আমরা বিভিন্ন স্যারের সাক্ষাৎকার নিয়েছি। আমাদের কলেজের সভাপতি স্যার, প্রিন্সিপাল স্যার সহ সবার। খেলা এই মুহূর্তে হাফ টাইম হয়েছে, এর পরের ভিডিওয়ে আপনারা পরবর্তী হাফ টাইম পাবেন। তো এই মুহূর্তে ফলাফল ইংলিশ ডিপার্টমেন্ট 1 আর সমাজকর্ম 0। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।